তাই ওকে একটি সুপাত্র দেখে আমি দিব। শয়তানের উপযুক্ত বিচার করুন জাহাপনা। কি অপরাধ করেছে সে? রাজকুমারের পিছনে তার লম্পট ছেলেকে লেলিয়ে দিয়েছে জাহাপনা। এত বড় দুঃসাহস এই মালির! সে আমার মেয়ের পিছনে তার লম্পট ছেলেকে লুটিয়ে দিয়েছে। আমি আর উপযুক্ত বিচার করব। যাও যাও সেনাপতি, এই মালিনীর সিংহ শিরনে আমাকে উপহার দিবে এবং তার ছেলেকে আমার সামনে জাহাপনা শহীদুল মাঝে আসা। আপনি আমার ছেলেকে পারে মারবেন না। আপনার দুটি পায়ে পড়ে বলছি, আমার ছেলেকে ক্ষমা করুন। না না না, যে অপরাধ তোমার ছেলে করেছে তাতে তাতে সে ক্ষমার অযোগ্য। যাও সেনাপতি, জাহাপনা এই মুহূর্তে তার লম্পট ছেলেকে বেঁধে নিয়ে এসে আমার দরবারে হাজির করবে। যাও। আমি তাই যাচ্ছি জনাব, আমি তাই যাচ্ছি। আপনি আমার ছেলেকে ক্ষমা করে দিন জাহাপনা। আমার ছেলেকে ক্ষমা করে দিন। ঠিক আছে, আজ তোকে ক্ষমা করলাম। তুই এখান থেকে এখনই চলে যা, কিন্তু ভুলে যাস না তোর লম্পট ছেলেকে আমি আমি উপযুক্ত বিচার করবই করব। তাই যাচ্ছি জাহাপনা, আমি তাই যাচ্ছি। হে ভগবান খুদা, আমার ছেলের সহায় হয়। হে মেহেরবান খুদা, তুমি আমার ছেলের সহায় হয়। আমি এখন কোথায় যাব? বাদশার পুত্র দৈকে আমি কোথায় গেলে খুঁজে পাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। এই যে বাহে, আপনি কি বাকন? হে পথিকি ভাই, এখানে যে বনমালীর বাড়ি ছিল, সে বাড়িটা কোথায় বলতে পারো? হে বাবু, আপনি আর তাকে পাবেন না। কেন বাবা? কিছুদিন আগে ওই রাজার লোকেরা তাকে হত্যা করেছে। কি অপরাধী ছিল তার? রাজার মেয়ের সাথে তার ছেলে প্রেম করেছিল, তাকে ধরে নিয়ে হত্যা করেছে। না! আসি ভাই, আমার অনেক কাম আছে। এখন আমি কি করব? কোথায় গেলে তাদেরকে খুঁজে পাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। কি চমৎকার ফুল ফুটে আছে বাগানে। আজ আমি ফুল তুলবো আর সেই ফুল বাজারে এনে বিক্রি করব। হাই গো ফুল তুলি গো ফুল বনে, আমি ফুল বালি। নাহানান রঙে ফুল তুলিয়ে ফুটাই ফুলে হাসি গো, ও ফুটাই ফুলের হাসি। হাই গো কে বানিবে ফুলকি নিয়ে কাঁদবে বসে মাল।
মালা গো থিয়া হাই গো দিবে আমার গলায় গো ও দিবে আমার গলা আই গো আসতো যদি মনের মানুষ আসতো আমার কাছে ফুল কিনিয়া মালা গেথে দিত আমার গোলে গো ও দিত আমার গোলে হে যুবক, তুমি কি এই গায়েই থাকো? হ্যাঁ আমি ওই অন্য গায়ে থাকি তা তুমি এখানে কি করো? এখানে কেন ফুল তুলি আর বাজারে বিক্রি করি আচ্ছা বাবা, বলুন তোমার নাম কি? আমার নাম সজল সজল। হ্যাঁ। তোমার পিতার নাম কি? আমার পিতার নাম হ্যাঁ হ্যাঁ বনমালী তুমি মালির ছেলে? হ্যাঁ 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 আপনি কি তাকে চেনেন হ্যাঁ, আমি তাকে চিনি। কিন্তু সে তো এখন বেঁচে নেই আচ্ছা বাবা, বলুন তুমি তুমি কি আমাকে সেই দর্শন কাছে নিয়ে যাবে? হ্যাঁ নিয়ে চলো। যাব চলুন চলো বাবা। চলুন আমার সঙ্গে চলো। ভাইয়া ভাইয়া জলদি এসো ভাইয়া কিরে ভাইয়া ভাইয়া বলে তুই এভাবে চিৎকার করছিস কেন? আর কে আপনি? কি বা আপনার পরিচয়? পরিচয় দেওয়ার মতো আমার কিছুই নেই। এই তো সেই গোলাম কাকা। আচ্ছা, আপনার কি কোনো স্ত্রী পুত্র নেই? না, আমার কেউ নেই, আমার কেউ নেই। বড় দুঃখের বেদনা বুকে নিয়ে আজ আপনি পথে পথে ঘুরছেন। সর্দার, এই বিপদে আমি এই বিপদে আর কতদিন পথে পথে ঘুরবো? তুমি তুমি কি আমাকে একটু আশ্রয় দেবে? নিশ্চয় দেব, চলুন আমি আপনাকে আশ্রয় দেব। তাই চলো। তাই চলো ভাইয়া তাই চলো হ্যালো, হাই গো গুন গুনাইয়া যাও গো ভ্রমণ কোন বা প্রাণে দেশে। হাই গো গুন গুনাইয়া যাও গো ভ্রমণ ফুলের
হাই গো চিন বনের ভ্রমর আমি ফুল বনে থা সত্যি মোহনের মতো ফুল পেলে গো ফুলের মধু খায় গো ও ফুলের মধু খায় আই গো ভ্রমর জাতি দুষ্টমতি নানান ফুলে গায়ো আই গো ভ্রমর কি দুষ্টমতি নানান ফুলে গায়ো ফুলের মধু শুকাইলে নানান ফুলে যায় গো নানান ফুলে যায় তাই নাকি আই গো আমি তো হই সে ভ্রমর রসের কাঙ্গাল ফুল বনে ঘুরে ফিরে মধুর সন্ধান করি গো ও মধুর সন্ধান করি হাই গো চুপি চুপি আইসো ভ্রমর আমারি বাগানে তাই নাকি
তুমি আমাকে ভুলে যাবে না তো প্রিয়ে? না বন্ধু, সত্যি বলছো? সত্যি বলছি। আমার জীবন থাকতে কোনোদিন তোমাকে আমি ভুলে যাব না। আজ এই আকাশ বাতাসকে সাক্ষী রেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমারি, আর কারণ তুমি তো আমারি, আর কারণ আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমারই, আর কারণ তুমি তো আমারই, আর কারণ। রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার জানে না তো আমি ছাড়া কে। রাত ছাড়া চাঁদ নেই, নদী ছাড়া ঢেউ, তুমি কার না তো আমি ছাড়া কে। ফুটবে একটা ফুল যতদিন, তুমি তো আমার যেন এই মনে হয়, ও তুমি তো আমারই, আর কারণ কথা ছাড়া সুর বলো আশা কাছে কার, তুমি তো আমারই গো, নাই কিছু আর। কথা ছাড়া সুর বলো আশা কাছে কার, তুমি তো আমার নেই কিছু আর। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমারই, আর কারণ তুমি তো আমারই, আর কারণ। আকাশের সূর্য আছে যতদিন, তুমি তো আমারই, আর কারণ ও তুমি তো আমারই, আর কারণ। চলো বন্ধু, আমরা এখন চলে যাই। তাই চলো। সাবধান মালির বাচ্চা, তুই আমার হাতে বন্দি এখন। চল চল আমার সাথে। হে, কি বলছেন আপনি? আপনি এখানে কেন এসেছেন? আমি এই মালির বাচ্চাকে বন্দি করতে এসেছি। চল চল আমার সাথে, চল বলছি। বন্ধু, সাবধান। প্রহরী, এই নব্বর ছেলেটাকে বন্দি করো, না না, নিয়ে চলো ওকে। ওকে বন্দি করবেন না, আমাকে আপনি বন্দি করুন।
তোমাকে বন্দি করার মতো আমার কোনো প্রয়োজন নেই। সৈনিক, নিয়ে চলো ওকে, নিয়ে চলো। বন্ধু, পা বন্ধু, রূপা, বন্ধু, রূপা, রূপা, তুমি ভুলে যেও না, আমি কিন্তু তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। কথাটা যেন তোমার মনে থাকে। হ্যাঁ, আপনি আমাকে ভালোবাসেন? হ্যাঁ। আচ্ছা, কখনো দেখেছেন বাদরের গলায় মুক্তোর মালা শোভা পায়? না! দেখিনি। দেখলে আপনি কি করে ভাবলেন একটা বাদরের গলায় আমি মুক্তোর মালা দেব? আপনার গলায় মুক্তোর মালা দেওয়ার আগে আমি আমার গলায় ছুরি দিব। একবার প্রস্তাবটি ভেবে দেখো। রূপা! কথাটা যেন মনে থাকে। ওগো মেহেরবান খোদা, এ কি হলো আমার? এ যে হতে পারে না, এ যে অসম্ভব। বন্ধু, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না। হ্যালো, সেনাপতিকে পাঠানো হয়েছে সেই মালির বাচ্চাকে ধরে আনতে। কিন্তু এখনো এনেছি সে আসছে না। যাহাপনা, উপযুক্ত বিচার করুন। কি অপরাধ করেছে সে, আর কি বা ওর পরিচয়? এই সে মালির বাচ্চা জাহাপনা। এই শয়তান শাহজাদি রূপকুমারীর সাথে অবাধ মেলামেশা করছে। তুমি যে অন্যায় কাজ করেছো তার জন্য তোমার কি শাস্তি পাওয়া উচিত তুমি জানো? আমি জানি জাহাপনা, আমার মৃত্যুদণ্ড হতে পারে জাহাপনা। তুমি সামান্য একটা মালিক ছেলে হয়ে আমার মেয়ের সাথে অবাধ মেলামেশা করেছো, এই সাহস তোমাকে কে দিয়েছে? কেউ আমাকে সাহস দেয়নি জাহাপনা, বরং আপনার মেয়ে আমার পিছনে লেগেছে জাহাপনা, তাই তো আমি ওকে ভালোবাসি। এই যুবক, তুমি জানো তোমার কি শাস্তি হওয়া উচিত? আমি জানি আমার ফাঁসির আদেশ হতে পারে জাহাপনা, আমার ফাঁসির আদেশ হতে পারে। জাহাপনা, আপনি আদেশ করুন, আমি এই মুহূর্তে এই বালককে চাবুকের আঘাতে পিষিয়ে মারি। তাই করো সেনাপতি, তাই করো। কোথায় সৈনিক? যাও এবার তুমি। বল! আহ 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 ভাইয়া জবাব দে। কে কে ভাইয়া বলে চিৎকার করছে? কে? ওরে শয়তান, ওকে আর মারিস না। যদি ওর গায়ে আর একটা চাবুকের আঘাত করিস তাহলে আমি তোর হাত দুটো কুমড়ে মুড়ে ভেঙে ফেলে দেবো। হুঁশিয়ার! কে তুমি দস্যু? আমি সত্যের পূজারি, অসত্যের জম। তুমি এখানে কেন এসেছো? আমার ভাইকে উদ্ধার করতে এসেছি জাহাপনা। ও, এই লম্পট তাহলে তোমার ভাই? হ্যাঁ হ্যাঁ, ও আমার ভাই। তার প্রমাণ?
প্রমাণ এই দেখুন জাহাপনা, এই দেখুন। এ কি তোমার পৃষ্ঠে রক্ত কেন? এই জানোয়ার যতটা আঘাত আমার ভাইয়ের গায়ে করেছে ততটা চাবুক আমার বুকে লেগেছে জাহাপনা। ভাইজা জাহাপনা, আপনার দুটি পায়ে ধরে বলছি জাহাপনা, ওকে আপনি মুক্তি দিন। না না না, যে অন্যায় সে করেছে তার কোনোদিন মুক্তি পাওয়া উচিত নয়। আমি কসম খায়ে বলছি, সে আর কখনো আপনার মেয়ের কাছে আসবে না। আপনি ওকে মুক্তি দিন। বেশ, তোমার অনুরোধে আমি ওকে মুক্তি দিলাম। যাও, নিয়ে যাও ওকে। চল ভাই, ভাইজান আর কখনো অন্যায় কাজে পা বাড়াবি না। চল চল। শোনো সেনাপতি, বলুন জাহাপনা। আজকের মতো প্রাসাদ ত্যাগ করে তাই চলুন জাহাপনা। কি সুন্দর রূপ! জানো ডানা কাটা পড়ি। শোনো মুক্তা, তুমি কি আমাকে স্বেচ্ছায় স্বামিত্ব বরণ করবে, না তোমার প্রাণ দিবে? হ্যাঁ হ্যাঁ সেনাপতি সাহেব, আপনার মতন একটি শক্তিমান সেনাপতিকে স্বামী রূপে বরণ না করে আমি থাকতে পারি? তাছাড়া আপনি ছাড়া এই জগতে আমার আর কে আছে? সত্যি বলছো মুক্তা? হ্যাঁ হ্যাঁ সত্যিই বলছি। শোনো মুক্তা, বলুন। তোমার মুখের মধুমাখা কথা শুনে আমার প্রাণটা যে জড়িয়ে গেল। মুক্তা, বলুন। গাও, আমাকে আরো ছোড়া দাও। সুরা খাবে? হ্যাঁ মুক্তা, আমি ছোড়া খাবো। আচ্ছা দিচ্ছি। এই নিন। কেমন লাগছে? ভালো লাগছে মুক্তা, দাও আমাকে, তুমি আরো ছোড়া দাও মুক্তা। এই নে তোরা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যালো। নাচো, তোমাদের নাচে গানে আমার প্রাণটাকে শীতল করে দাও। কোথায় বন্ধু একরা? এই তো আমি এসে গেছি বন্ধু। রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে। ও রূপনগরের রাজা তুমি আজ পাবে সাজা, রাখবো বন্দি করে এসো না ও রাজা মনেরই কারাগারে।
বলাৎকার। এখন তোমরা চলে যাও, চলে যাও বলছে। শোনো মুক্তা, বলো। তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? আর আমি কি সত্যি তোমাকে পাবো? হ্যাঁ হ্যাঁ, পাবে। তুমি যদি আমাকে পেতে চাও তাহলে কিন্তু আমার পিতাকে তোমার মুক্তি করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। সত্যি? আমি এখনই আজই তোমার পিতাকে আমি মুক্তি করে দেব। শুধু এখানেই শেষ নয়, তোমাকে আমি অনেক ভালোবাসা দেব। তাই নাকি? হ্যাঁ। তবে আরেকটি কথা। কি কথা বলো? এই রাজ্য থেকে একরামকে বিতাড়িত করতে হবে। হ্যাঁ মুক্তা, তোমার কথায় আমি রাজি। তোমার পিতাকে আমি রাজি করব মুক্তি, আর ওই শয়তান একরামকে আমি আজই এই রাজ্য থেকে করব বিতাড়িত। কাকে রাজ্য থেকে বিতাড়িত করবে বন্ধু? ওই শয়তান উজিরকে। উজিরকে? হ্যাঁ, উজিরকে। চলো মুক্তা, চলুন। এখন আমরা চলে যাই। উদ্দেশ্য কি হবে না আমার সফল? আমার সাধনা কি কোনদিন পূর্ণ হবে না। শয়তান সেনাপতি দেখছি সেও আমার ধ্বংস কামনা করছে। যাক, আমিও প্রথমে হত্যা করব ওই উজিরকে। তারপর হত্যা করব ওই শয়তান মীর কাসেমকে। তারপর সুন্দরী মুক্ত হবে আমার। হয়তো দেখা যাচ্ছে উজানগরের মসনদ, হয়তো আমার পিতার মসনদ। ওই মসনদ আমাকে পৃথিবী থেকে, ওই সেই মসনদ আমাকে দেখে কাঁদছে। হয়তো দেখা যাচ্ছে সেই বাগান যেখানে আমার মাতা পিতাকে ওই মীর কাসেম নির্মম ভাবে হত্যা করেছে। হায় রে উজানিগড়ের মানুষ, তোমরা আমাদের জন্য একটু চোখের জলও ফেললে না। কে কে তুমি? কোথা থেকে তুমি আগত? আমি যেই হই না কেন, বলো তুমি কে? আমি যা চাই তা কি তুমি আমাকে দিতে পারবে? কেন কেন সেই এমন কথা বলছি? তবে কে তুমি? আমি যেই হই না কেন, আগে তোমার পরিচয় দাও। আমি আমি উজির কন্যা মুক্তা। তুমি উজির কন্যা মুক্তা? হ্যাঁ। বলো বলো, আমি যা চাই তা কি তুমি দিতে পারবে? আমার এক বিন্দু রক্ত দিয়ে হলো আমি তোমার সকল চাওয়াকে পূর্ণ করব। বলো বন্ধু, কি চাও তুমি? আমি তোমার পিতার সাথে সাক্ষাৎ করতে চাই। কে তুমি ছদ্মবেশী ডাকাত? চুপ চুপ, চেঁচামেচি করলে ধরা পড়ে যাব। তুমি তুমি শাহজাদা জামাল? হ্যাঁ, আমি শাহজাদা জামিল।
আমার পিতাকে যে ওই শয়তানরা বন্দি করে রেখেছে। তুমি কি আমার পিতাকে মুক্তি করে দিতে পারবে? হ্যাঁ হ্যাঁ পারবো। আগে তার সাথে আমাকে সাক্ষাৎ করিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাকে আমার পিতার সাথে সাক্ষাৎ করিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ তাই করো। শোনো মুক্তা, বলো। তোমাকে একটি কথা বলবো, তুমি কি রাখবে? বলো, কি বলবে? আমি কিন্তু সত্যি তোমাকে ভালোবাসতাম। তুমি আমাকে সত্যি ভালোবাসবে? হ্যাঁ মুক্তা, আমিও তোমাকে সত্যি সত্যি ভালোবাসি। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। আমি যে বন্ধু তোমার লাগিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। বাবা কি চমৎকার লাগছে। পিসি মামা মাথা নষ্ট। মেলেছে নয়ন হাজারি একজন, তুমি যে বন্ধু আমার আপনজন। মেলেছে নয়ন হাজারি একজন, তুমি যে বন্ধু আমার আপনজন। জীবন যাবে নাচিয়া নাচিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। পিসি মামা পাগল হয়ে যাব। এনেছে সপন হাজারি একজন, তুমি যে বন্ধু আমার আপনজন। এনেছে নয়ন হাজারি একজন, তুমি যে বন্ধু আমার আপনজন। জীবন যাবে নাচিয়া গাহিয়া, তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও না ভালো বাসিয়া। তুমি আরো কাছে আসিয়া আমায় যাও। আরে মুক্তা, তুমি এখানে আর আমি তোমাকে সারা প্রাসাদ খুঁজে বেড়াচ্ছি। কেন? এই মুহূর্তে সেনাপতি সাহেবকে এখানে পাঠিয়ে দাও। আমি কি তোমার হুকুমের গোলাম নাকি? তার কারণ তার কারণটা খুব সহজ। এতদিন তোমাদের আদেশে আমি অনেক পাপ কাজ করেছি, কিন্তু এখন আর নয়। এখন থেকে
যেখানে মানুষ বাস করে না সেখানে তোমরা থাকো, আমি আর থাকবো না। তবে কি আমরা কি তোমার কাছে মানুষ নই? না, তোমরা মানুষ নামে কলঙ্ক। তোমরা তোমরা কাজ করো সব জঘন্য। সামনে কথা চুপ বলবো করো। না। যাও এখান থেকে, আমি তোমার মুখটাও দেখতে চাই না। আমি তোমাকে কি করবে? কি করবে? আমি আর তোমাকে ভয় পাই না, তাই বলছি তুমি এখান থেকে এই মুহূর্তে চলে যাও। আর আমার কাছে আসলে আমি তোমাকে খুন করে ফেলবো। খুন? হ্যাঁ, খুন করে ফেলবো। যারা ওই বাদশার বেগমকে হত্যা করিয়েছে, শাহজাদা জামিলকে যারা এই প্রাসাদ থেকে দূর করে দিয়েছে, আমি তাদের সবাইকে খুন করে ফেলবো। খুন? আমিও তোমাকে দেখে নেব, তোমার কত বড় দামাক। পাক পরোয়ার দিগারে আলো, তুমি একটিবার বলে দাও কোথায় আছে আমার সন্তানেরা? আজ কতদিন কেটে গেল, তবু আমার পুত্রদের কোথাও খুঁজে পেলাম না। তাহলে কি আমার এই সন্তানদের রূপধর্ষ আমার নসিবে জুটবে না? হে পাক পরোয়ার দিগারে আলো, হে জীবনে যন্ত্রণা আমি যে আর সইতে পারছি না। হে জীবন যন্ত্রণা থেকে তুমি আমাকে মুক্তি দাও খোদা, তুমি আমাকে মুক্তি দাও, তুমি আমাকে মুক্তি দাও। হে জীবন যন্ত্রণা নিয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। এর চেয়ে মৃত্যু যে আমার অনেক ভালো। ওরে নতুন পথে ওরে নতুন পথে আমি কি শুনতে পাচ্ছি? কেদের বলছে তার বুকে আছে পাষাণ চাপা, ফেলিস না আর অশ্রু, নতুন পথে ওরে নতুন পথে তার বুকে আছে পাষাণ চাপ, ফেলিস না নয়ন নতুন পথে ওরে নতুন পথে
করি নতুন পথে চল ও তারি বুকে আছে পাষাণ চাপা বুকে আছে পাষাণ চাপ ফেলিস না নয়ন নতুন পথে চল ওরে নতুন পথে চল। ওই ওই পাগলে যেন বলে গেল, তাহলে কি আমার আপন জন বলতে সবাই বেঁচে আছে যাবে? ওরে সজন, তাহলে তাহলে আমার পুত্র দয় বেঁচে আছে। আর আমার বেগম যা বেঁচে নেই, বেগম বেঁচে নেই। কে ভণ্ড কোথাকার? এখানে তুই কি করছিস বল, জবাব দে। কেন এখানে এসেছিস? কেন কেন কেন? তুমি আমাকে মারছ কেন? আমি স্ত্রী পুত্র হারিয়ে এই বনে বনে ঘুরে বেড়াচ্ছি, তাই তো আমি এখানে এসে প্রবেশ করেছি। মিথ্যে কথা! তুই শাহজাদি রূপকুমারীর সাথে পুরো গোপন সংবাদ দিতে এসেছিস। না, আমি তোকে খুন করব। খুন? তুমি আমাকে খুন করবে? একদিন আমাকে এই শয়তানের দল খুন করতে চেয়েছিল, তবু তবু আমি মরিনি, আর তুমি আমাকে খুন করতে চাইছো? সজল মালির ছেলে, তুমি কেন কার কথা বললে? হ্যাঁ হ্যাঁ, তুমি তাকে চিনো? হ্যাঁ চিনি, আমি তাকে খুন করব। চল চল আমার সাথে। না, আমি যাব না, আমি যাব না, আমি কিছুতেই যাব না। যাবে না? চল বলছি, চল। আমি যে আর পথ চলতে পারছি না, ক্ষুধার জ্বালায় আমার পা চলছে না। ওই শুনেছি দস্যু জারফান নাকি অচুলপুর বস্তিতে আস্তানা করেছে, আর কত দূর গেলে সেই আস্তানা আমি খুঁজে পাবো? তুমি কেমন করে আমি সজলকে পাবো? তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। কে কে দস্যু জাফরান নাম উচ্চারণ করছে? আমি তাকে দুনিয়া থেকে নিঃশ্বাস করে দেব। কে? আরে একে তো দেখছি গোলাম কাকা। আচ্ছা, তোমার পরিচয় কি? আমার পরিচয় দিয়ে কি হবে? আমি তো আহত ঝড়ের পাখি। তুমি কোথায় যেতে চাও? আমি দস্যু জারফানের কাছে যাব। জাফরানের রাস্তার খবর আমাকে তুমি বলতে পারবে?
নিশ্চয়ই বলতে পারবো। আরে এই তো দেখছি সেই, তুমি তুমি আমাকে সাথে নিয়ে যাবে? বলো বলো, তুমি পাহাড় থেকে চলে গিয়েছিলে শুধু শয়তান রাহাতকে শায়েস্তা করার জন্য। শাস্তা? আচ্ছা, তুমি বলতে পারো ওরা এখন কোথায় আছে? সজলের কথা পরে বলবো, আগে আমি তোমাকে একটি কথা জিজ্ঞেস করব। কি বলবে? সজলকে তুমি এত ভালোবাসো কেন, আর কেন তাদের জন্য এত করো? তাহলে শোনো, তারাই আমার হারিয়ে যাওয়া জামিল ও সজল। ওহ গোলাম কাকা, গোলাম কাকা, কি তুমি কি বলছো? তুমি তুমি কি চিনো? বন্ধু, হ্যালো বন্ধু, তোমাকে আজ এত মলিন লাগছে কেন? না আলো না, আমি কিছু ভাবছি না, কেন জানি আজ আমার মনে কোনো শান্তি খুঁজে পাচ্ছি না। বুঝতে পেরেছি, ওই রাজকন্যা তোমাকে জাদু করেছে। বন্ধু, হ্যাঁ বলো। তুমি ওই রাজকন্যার কথা মন থেকে মুছে ফেলো। না আলো না, তা হয় না আলো। আমি আমি যে রূপাকে কোনোদিন ভুলতে পারবো না। আমি যে তাকে ছাড়া বাঁচবো না আলো। শোনো বন্ধু, বলো। তোমাকে আমি কিছুতেই যেতে দেব না। আমি তোমাকে যেদিন দেখেছি সেদিনই তোমাকে ভালোবেসে ফেলেছি। না আলো, তা হতে পারে না। সত্যি বলছি বন্ধু। শোনো বন্ধু, তুমি আমার সাথে চলো। না আমি যাব না। চলো আমার সাথে। যাব না আমি। আলিয়া! সজল, সজল, আলো, তুমি কেমন আছো সজল? রূপা, তুমি এই ভণ্ডমের কথা শোনো না। তুমি চলো বন্ধু, তুমি আমার সাথে না, চলো। আমি যাব না। আলিয়া! কি বলতে চাও তুমি? শোনো আলিয়া গো, রূপা, মেনে প্রেমে মজনা। হা হা হা, মন না জেনে প্রেমে মজনা, মন না জেনে রূপা, প্রেমে মজনা। শোনো আলিয়া রূপা, রূপা, বন্ধু, রূপা, মন না জেনে প্রেমে মজনা। রূপা, 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 চল আহ, মন না জেনে প্রেমে মজনা।
আমি রূপার কাছে যাব, আমি রূপার কাছে যাব। না বন্ধু, তুমি ওর কাছে যেও না। আমি করি বন্ধুর গহয়া তুমি মোহরে দুঃখ দিও না। তুমি মোরে দুঃখ দিও না, তুমি মোরে দুঃখ দিও না। রূপা, বন্ধু, রূপা, চলে রূপা, যাও, চলে যাও, না, চলে না, যাও। না। একটি মাঝে দুটি কত নাইতে গেলে যাবে পরি, শেষে কাঁদলে দুঃখ যাবে। বন্ধু, চলে যাও, চলে যাও। মাঝে দুটি কথা নাইতে গেলে যাবে পরি, শেষে কাঁদলে হে দুঃখ যাবে না। শেষে কাঁদলে দুঃখ যাবে না, শেষে বাহ! কাঁদলে রূপা, রূপা, আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না রূপা, রূপা, না, না। আহালিয়া মনা যেতে প্রেমে চলো বন্ধু, এখান থেকে চলো। শোনো আলিয়া, তোমাকে একটি কথা জিজ্ঞাসা করি। কি বলবে বলো। আচ্ছা বলো তো, একটি মাঝি কয়টি নৌকা বায়? কেন একটি? ও একটি। তবে ওই শয়তানি, তুই আমার মাঝি নিয়ে টানাটানি করছিস কেন? তোর কি মাঝি দরকার? এইখানে শত শত মাঝি আছে, একটি না, দুটি না, 10-10টি তোকে আমি মাঝি দেব। যদি কখনো তুই আমার মাঝির দিকে চোখ তুলে তাকাস, তবে তোর চোখ দুটো আমি উপড়ে নেব। আশা করি কথাটা যেন মনে থাকে। সাবধান রূপকুমারী, তুমি আর একটিও কথা বলতে পারবে না। আর একটি কথা বললে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। চলো বন্ধু। না, আমি যাব না রূপা। চলো বন্ধু, রূপা, বন্ধু। রূপা। ওই আপন মানুষ পর হইয়া যায়, আপন মানুষ পর হইয়া যায়, থাকলে কিছু সারটেটা তুই বড় বে মানে রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। আপনে মানুষ পার হইয়া যায়, আপনে মানুষ পার হইয়া যায়, থাকলে কিছু সারতে টান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান, তুই বড় বেঈমান রে বন্ধু, তুই বড় বেঈমান। বন্ধু
বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান ঘর ছাড়িয়া বাহির করলে কইরা পাগল বেশে আমার বুকটা ভাঙা দিয়া করে করলে খুশি বন্ধু ঘর ছাড়িয়া বাহির করলে কইরা পাগল বেশে আমার বুকটা ভাঙা দিয়া করে করলে খুশি কিবা দোষে করলে দোষী কিবা দোষে করলে দোষী পাই না খুঁজে সমাধান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান বন্ধু ভালোবাসা মরিয়া যায় থাকে কিছু খেলা সে কি তবু বুঝতে পারে আমার প্রাণের জ্বালা ভালোবাসা মরিয়া যায় থাকে কিছু খেলা সে কি তবু বুঝতে পারে আমার প্রাণের জ্বালা নূর আলমাই পয়রা কয়লা নূর আলমাই পয়রা কয়লা বুকটারে কইরা শ্মশান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান আপনে মানুষ পর হইয়া যায় আপনে মানুষ পর হইয়া যায় থাকলে কিছু সাথে নাই তুই বড় বেঈমান রে বন্ধু তুই বড় বেঈমান তুই বড় বেঈমান